অনুশীলনী ৩.১। এবার করব হচ্ছে ১-এর ক। কি দেওয়া আছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। কিসের? 2a + 3b। তাহলে সমাধান 2a + 3b হোল স্কয়ার। সামনের এতটুকু অংশ পুরোটা a, এতটুকু অংশ b ধরে নেই। তাহলে 2a হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 3b প্লাস 3b হোল স্কয়ার। তাহলে 2 দুগুণে 4 a স্কয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 12, 12ab প্লাস 3 থেকে 9 b স্কয়ার। এরপরে হচ্ছে খ নম্বর কি দেওয়া আছে? x স্কয়ার প্লাস 2 ভাগ y স্কয়ার। তাহলে এইটা সমাধান করি। আচ্ছা, তাহলে সবার প্রথমে পুরোটার উপরে বর্গ করে দেই। এবার তাহলে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। তাহলে স্কয়ার স্কয়ার x টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4, 4, তারপরে হচ্ছে x স্কয়ার ইন্টু 1 ভাগ y স্কয়ার প্লাস 2 দুগুণে 4 ভাগ হচ্ছে y টু দি পাওয়ার 4। এটাকে সাজিয়ে লিখি। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার ভাগ y স্কয়ার প্লাস 4 ভাগ y টু দি পাওয়ার 4। এরপরে গ নাম্বারটা করি। গ নাম্বার কি দেয়া আছে? 4y মাইনাস 5x। তাহলে এটারও সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। প্রথমে সম্পূর্ণটার উপরে বর্গ। তাহলে 4y হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 4y ইন্টু 5x প্লাস 5x হোল স্কয়ার। তাহলে 4 4 16y স্কয়ার মাইনাস 4 দুগুণে 8, 5 8 40, 5 5 25 x স্কয়ার।
3b minus 5c minus 2. তাহলে প্রথমে সম্পূর্ণতার উপরে স্কোয়ার করে দেই, এরপরে ভাগ করে নিই। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3b মাইনাস 5c একসাথে এবং 2a আলাদা। এখন এতটুকু নিব হচ্ছে a, এতটুকু নিব হচ্ছে b। তাহলে a minus b all square 3b minus 5c all square minus 2 into a into b plus 2a all square। এখন এই জায়গাতে আবার সূত্র করেছে, তাহলে 3b square minus 2 into 3b into 5c plus 5c all square, এতটুকু এইটা। এরপরে মাইনাস, এখন এইটা আর এইটা গুণ করে দিই, তাহলে মাইনাস 2 গুণে 4 b, এবং এটা যেরকম আছে ওরকম রাখি, পরে গুণ করে দিই প্লাস 2a স্কয়ার। এটা ঠিক করে নেই, তাহলে 3 3 9 b স্কয়ার মাইনাস 3 6 5 6 30 bc মাইনাস 5 5 25 c স্কয়ার মাইনাস 3 4 12 b স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 4 5 20 bc প্লাস 2 2 4 a স্কয়ার। এখন একটু সাজায় নিই, এইটা সবার আগে, তাহলে এতখানি হচ্ছে এইটুকু, এতখানি হচ্ছে এইটুকু, আর হচ্ছে এইটা আর এইটা। একটু সাজায় নেই, পরে স্কোয়ারটা সামনে দিই, 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার minus 12b square minus 25c square minus 30bc plus 20bc। এখন একটু হিসাব করে নেই, 4a স্কোয়ার যেমন আছে তেমনই। আচ্ছা, এখানে 9b স্কোয়ার 12b স্কোয়ার, তাহলে 12 থেকে 9 বিয়োগ দিলে 13 14 9 10 11 12 3 মাইনাস 3b স্কোয়ার, তারপরে মাইনাস 25c স্কোয়ার, এখন 30bc আর হলো 20bc, তাহলে 30 থেকে 20 গেলে 10 মাইনাস
10BC answer. এরপরে আরেকটা অঙ্ক হচ্ছে 4 নাম্বার দেয়া আছে ax মাইনাস by মাইনাস হচ্ছে cz। এখন এইটার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে ax মাইনাস by মাইনাস cz অল স্কয়ার। এবার একটা কাজ করব, প্রথম এই দুইটাকে একসাথে নিব, ax মাইনাস by, এবং পরে যেটা আছে সেটাকে ওই পাশেই রেখে দিব অল স্কয়ার। তাহলে a মাইনাস b অল স্কয়ার। এখন এই সম্পূর্ণটাকে নিব হচ্ছে a, তাহলে ax মাইনাস by a স্কয়ার মাইনাস 2 ইন্টু ax minus by into cz plus cz all square। এখন আসি এইটা, তাহলে ax all square minus 2 into ax into by plus by all square। এবার এই জায়গাতে আমি cz এর সাথে 2 কে গুণ করে দিই, তাহলে মাইনাস 2cz। এখানে যা আছে তাই ax মাইনাস by আর তার সাথে cz অল স্কয়ার। এবার স্কয়ারগুলো গুণ করে দেই, তাহলে কি হবে a স্কয়ার x স্কয়ার মাইনাস 2abxy, এটাকে সাজায় লিখলাম। এবার এটাকে সাজায় লিখি b স্কয়ার y স্কয়ার। এবার এই মাইনাস 2cz দিয়ে এইটাকেও গুণ আবার এইটাকেও গুণ, তো এতটুকু অংশের কাজ করব। কি হবে তাহলে মাইনাস 2cz ax মাইনাস মাইনাস এ প্লাস, তাহলে প্লাস 2cz by এবং সবার শেষে c স্কয়ার z স্কয়ার। এবার একটু সাজিয়ে লিখি, তাহলে সবগুলো স্কয়ার গুলো সামনে লিখি, তাহলে a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস c স্কয়ার z স্কয়ার। এবার এইটা মাইনাস 2abxy, এবার এইটা মাইনাস 2acxz, এবার প্লাস 2bcyz। এইটাই অ্যান্সার। 6, তাহলে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z সমাধান। তাহলে পুরোটার উপরে প্রথমে বর্গ তুলে দেই, মাইনাস 2y মাইনাস 5z অল স্কয়ার। এখন দুইটা দুইটা করে ভাগ করে নিই, তাহলে সেকেন্ড ব্র্যাকেট প্রথমটা 2a প্লাস 3x, এবার মাইনাস যদি কমন নেই তাহলে কি হবে 2y প্লাস হলো 5z অল স্কয়ার। তাহলে এই পুরাটা মিলে ধরবো কত
এ, পুরাটা মিলে ধরবো কত বি। এখন সূত্র ফেলে দেই, 2a প্লাস 3x অল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3x আর হচ্ছে b 2y প্লাস 5z প্লাস b স্কোয়ার 2y প্লাস 5z অল স্কোয়ার। এখন এতখানি আবার সূত্র করছে, তাহলে কি হবে 2a all square plus 2 into 2a into 3x plus 3x all square। এইবার একটা কাজ করব, কি করব, 2টা 2ই রাখবো, এইটা আর এইটা গুণ করে দেব, কোনটা কোনটা, এইটা আর হচ্ছে এইটা। এখন তাহলে সবার প্রথমে এই প্রথমটা দিয়ে প্রথমটাকে গুণ, তাহলে কত হবে 2 দুগুণে 4 a y, আবার এইটা দিয়ে এইটাকে গুণ, তাহলে 5 দুগুণে 10, এখানে প্লাস 5 দুগুণে 10 a z। তারপরে এবার 3x দিয়ে 2y কে গুণ, তাহলে প্লাস 3 দুগুণে 6 x y, এবার 3x দিয়ে 5z কে গুণ, তাহলে প্লাস 3 5 15 x z, অর্থাৎ এতখানি অংশ মিলে আমার এই এতখানি পুরোটাই। এরপরে বাকি অংশের আবার সূত্র ফেলাই দেই, তাহলে 2y হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2y ইন্টু 5z প্লাস 5z হোল স্কোয়ার। এখন তাহলে প্রথম অংশ 2a হোল স্কোয়ার অর্থাৎ 4a স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 12 12ax প্লাস 3 3 9 9x স্কোয়ার। এইবার একটা কাজ করব, এই -2 দিয়ে এই পুরোটা অংশটাকে গুণ করে দেব, তাহলে -4 দুগুণে 8 ay, তারপরে আবার প্লাস মাইনাসে মাইনাস 10 দুগুণে 20 az প্লাস মাইনাসে মাইনাস 6 দুগুণে 12 xy প্লাস মাইনাসে মাইনাস 15 দুগুণে 30 xz প্লাস, এবার এটাকে ঠিক করে নেব, তাহলে হচ্ছে 4y স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 4 5 20 yz প্লাস এইটা 5 5 25 z স্কোয়ার। এবার একটু সাজায় নেই, 4a স্কোয়ার, তারপরে 9x স্কোয়ার, তারপরে 4y স্কোয়ার, তারপরে প্লাস 25z স্কোয়ার, তারপরে প্লাসগুলো একসাথে নেই 12
এ এক্স, তারপরে হচ্ছে 20yz, এরপরে মাইনাস গুলোকে একসাথে, তাহলে -8ay -20az -12xy -30xz। তাহলে আমাদের অঙ্ক শেষ। আবার দেখা হয়ে গেছে। কি হচ্ছে, কি দেওয়া আছে? 1007। আচ্ছা, এটা সমাধান করি। তাহলে সবার প্রথমে 1007 এর উপরে স্কোয়ার দিই। এখন কথা হচ্ছে যে এই 1007কে আসলে আমরা কিভাবে লিখতে পারি? তো যেহেতু এখানে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে, আমি সূত্র ব্যবহার করতে গেলে আমার কমপক্ষে দুইটা রাশি লাগবে। সরি, যেহেতু আমার এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলেছে, তার মানে সূত্র ব্যবহার করতে গেলে আমার এখানে কমপক্ষে দুইটা পদ লাগবে, কিন্তু আমার এখানে আছে একটা পদ। তাহলে আমি কি করব? এখন এই পদটাকে আমি এখন দুইটা পদে পরিণত করার চেষ্টা করি। তাহলে যদি আমি 1007কে এইভাবে লিখি, 1000 যোগ 7, তাহলে 1007-এর পরিবর্তে আমি এটা লিখতে পারি। লিখলাম, স্কোয়ার দিলাম। এখন আমার এতটুকু হচ্ছে এ, এতটুকু বি ধরে নিয়ে কাজ করি। তাহলে 1000 এর উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু 1000 ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার। তাহলে 1000 এর উপরে স্কোয়ার, এখানে একের পরে তাহলে 3টা শূন্য, আবার আরেকটা 1000 দিয়ে গুণ, অর্থাৎ একের পরে 1টা 2টা 3টা, আরো 3টা শূন্য যুক্ত হবে। তারপরে এখানে 2 দিয়ে 1000 2000 এবং 7 দুগুণে 14, তাহলে 14000 14000 প্লাস সাথে সাথে 49 49। তাহলে এগুলো সবগুলো যোগ করি, তাহলে 14000 আর 49 যোগ করলে হচ্ছে 100000 প্লাস 14049। এবার 14049-এর সাথে এটা যোগ করে দিই, তাহলে 909 404 000 404 101, তারপরে 0, তারপরে অ্যান্সার। আচ্ছা, এবার তাহলে 3 নাম্বার অঙ্কটা করি। 3 নাম্বার কি বলেছে? a মাইনাস বি ইকুয়াল যদি হয় 4 এবং এ বি ইকুয়াল যদি হয় 60, তাহলে a প্লাস বি এর মান কত? তাহলে এটা সমাধান করি।
এখন আমরা সবাই বর্গের সূত্র জানি, যেখানে a plus b all square equal to a square plus 2ab plus b square। কিন্তু এইখানে যে মানগুলো দেওয়া আছে সেটা ওই সূত্রতে সহজে বসে না। তো এখানে আমরা একটা অনুসিদ্ধান্ত ব্যবহার করব, যে অনুসিদ্ধান্তটা হবে এরকম, যে আমরা জানি a plus b all square equal to a minus b all square plus 4ab। এখন এই অনুসিদ্ধান্ত যদি আমি ব্যবহার করি, তাহলে আমার এখানে দেওয়া আছে a minus b equal to 4, যার মান আমি এখানে বসাতে পারবো, এবং একই সাথে ab এর মান 60, এটাও আমি এখানে বসাতে পারবো। তাহলে বা a plus b all square equal to, এখন a minus b এর মান বসিয়ে দেই, 4 স্কয়ার প্লাস 4 ইন্টু ab এর মান বসিয়ে দেই 60, বা a plus b all square equal to, 4 স্কয়ার কত হয়, 4 4 16, আর 4 দিয়ে 60 কে গুণ করলে 4 6 24, 24 এবং 0, বা a plus b all square equal to, এখন 16 এবং 240 এখন যোগ করব, তাহলে 6 0 6, 4 আর 1 5 এবং সামনে 2। এবার উভয় পক্ষে রুট ওভার করব, তাহলে বর্গমূল a plus b all square equal to বর্গমূল 256। তাহলে এই পাশে হয় হচ্ছে a plus b, এবং ওই পাশে 256 কে যদি আমি রুট ওভার করি, তাহলে আমি পাই হচ্ছে প্লাস মাইনাস 16, 16 আর 16 গুণ করলে 256 হয়। তাহলে এটাই আমার উত্তর। আচ্ছা, এবার তাহলে এবার তাহলে 4 নম্বর। 4 নম্বর কি দেওয়া আছে, a plus b equal to 9m, এবং a b equal to 18m স্কয়ার হলে এবার a মাইনাস b এর মান কত? ভালো কথা, তাহলে এইটারও সমাধান করতে হবে। তো গতবারে 3 নম্বর অঙ্কর বেলাতে আমরা করেছিলাম a প্লাস b এর অনুসিদ্ধান্ত, এবার আমরা ব্যবহার করব a মাইনাস b এর অনুসিদ্ধান্ত। তাহলে a মাইনাস b এর অনুসিদ্ধান্ত কি হবে?
আচ্ছা, তাহলে আমরা জানি a minus b all square equal to a plus b all square minus 4ab। আগের বারে ভিতরে মাইনাস ছিল, বাহিরে ছিল প্লাস, এবার ভিতরে প্লাস বাহিরে মাইনাস। তাহলে মানগুলো বসায় দেই। a মাইনাস বি অল স্কোয়ার, তাহলে a প্লাস বি এর মান কত? 9m। এটার উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বির মান কত? 18m স্কোয়ার। আচ্ছা, তাহলে 9m স্কোয়ার, এইটা হবে 9 81m স্কোয়ার মাইনাস 4 আর 18 গুণ করলে 4 × 32 2, হাতে থাকে 3, 4 × 4 আর 3 7, 72m স্কোয়ার। এখন 81m স্কোয়ার থেকে 72m স্কোয়ার বাদ দিব, তাহলে কত হচ্ছে? a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল টু 2 আছে কত হলে 11, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 9, হাতে থাকে 1, 7 থেকে 8, 8 থেকে 8 গেলে, তাহলে 9m স্কোয়ার। এবার উভয় পক্ষে বর্গমূল, তাহলে a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 9m স্কোয়ার। উভয় পক্ষ থেকে যদি রুট আর স্কোয়ার উঠে যায় তাহলে হয় a মাইনাস বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3 3 9, তাহলে 3m। এইটাই উত্তর। আমরা এখন 5 নাম্বার অঙ্কটা করব। 5 নাম্বারে কি দেয়া আছে? x মাইনাস 1 ভাগ x টু দি 1 ভাগ x ইকুয়াল টু যদি 4 হলে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে? x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3, 2 and 2। তাহলে চলুন আমরা প্রমাণ করি। তাহলে সমাধান। এখন কি করব? এখন আমরা বাম পক্ষ থেকে শুরু করব। তাহলে লেফট হ্যান্ড সাইডকে নেই। লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4। এখন এই জায়গাতে আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করব, যেটা আমাদেরকে এই x মাইনাস 1 ভাগ x এর মানটা নিয়ে আসতে সাহায্য করবে। তো আমার এখানে x টু দি পাওয়ার 4 আছে, যেটাকে আমাকে প্রথমে ভেঙে নিতে হবে। তাহলে আমরা প্রথমে ভেঙে নেই x স্কোয়ার প্লাস 1 ভাগ x স্কোয়ার অল স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটা ফেলে দেই। এখন আমার a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত আছে, একটাতে ভিতরে মাইনাস বাহিরে প্লাস, আর একটাতে ভিতরে প্লাস বাহিরে মাইনাস। দুটোর মধ্যে কোনটা ব্যবহার করব? আমরা আপাতত ভিতরে প্লাস এবং বাহিরে মাইনাস সূত্রটা ব্যবহার করব, কারণ আমাদের a এর মান এবং b এর মান দুইটাতেই ভিতরে a স্কোয়ার রয়েছে। তো a স্কোয়ার থাকার কারণে এই a স্কোয়ারটা সরানোর জন্য আমাকে দুইবার সূত্রটা ব্যবহার করতে হবে। সুতরাং আমি প্রথমে ভিতরে প্লাসের সূত্রটা ব্যবহার করব এবং পরের বারে মাইনাসের সূত্র। দেখি কেমন করে হয়। তাহলে প্রথমবারে x স্কোয়ার
প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি মাইনাস 2 ইন্টু এ আর হচ্ছে বি। আচ্ছা, তাহলে আমার বাহিরে উপরে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার তুলে দেই। তাহলে আমার এই ভিতরে আমি আর একবার সূত্র ব্যবহার করতে পারবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি এখানে একটা স্কোয়ার হবে। আচ্ছা, তাহলে আমি এর ভিতরে আরেকবার সূত্র ব্যবহার করি। এবার আমি ভিতরে মাইনাস দেব এবং বাইরে প্লাস দেব। আচ্ছা, তাহলে হবে হচ্ছে এক্স মাইনাস 1 ভাগ এক্স ফার্স্ট ব্র্যাকেট স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 ভাগ এক্স। এখন বাহিরে এই স্কোয়ারটা এখানে বসিয়ে দেই, কারণ আমি ভিতরের কাজ করছি, বাইরের কাজটা করিনি। মাইনাস এই দুইটা কেটে যাওয়ার পরে 2 কে 2। এবার আমি এই এক্স এবং এই এক্স কে কাটতে পারি, তাহলে ভিতরে আমার কি থাকতেছে এক্স মাইনাস 1 ভাগ এক্স। এখন এক্স মাইনাস 1 ভাগ এক্স এর মান কত দেয়া আছে 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 2 কে 2 ফার্স্ট ব্র্যাকেট দিলাম স্কোয়ার মাইনাস 2, 4 আর 4 স্কোয়ার করলে 4 4 16 প্লাস হলো 2 স্কোয়ার মাইনাস 2, 16 আর 2 18 স্কোয়ার মাইনাস 2, 18 আর 18 গুণ করলে হয় হচ্ছে 324 বিয়োগ হচ্ছে 2 সমান 324 থেকে 2 বাদ গেলে 3 2 এবং 2, যেটা আমাদের ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছে, সেজন্য প্রুভড। আচ্ছা, এবার তাহলে 6 নাম্বার করি। 6 নাম্বারে কি বলছে, 2x প্লাস 2 ভাগ x ইজ ইকুয়াল টু যদি 3 হয় তাহলে x স্কোয়ার প্লাস 1 ভাগ x স্কোয়ার এর মান কত? দেখি এর মান কিভাবে নির্ণয় করা যায়। তো এখন কথা হচ্ছে যে আমার একটা জিনিস দেয়া আছে, তো এই দেয়া যে জিনিসটা আছে এইটা কিন্তু সরাসরি আমি সূত্রের মধ্যে ব্যবহার করতে পারতেছি না, কারণ এখানে সামনেও 2 আছে এবং পরেরটাতেও 2 আছে। তাহলে প্রথমে আমাকে এটা ঠিক করে নিতে হবে। তাহলে আমি লিখি দেওয়া আছে, কি দেওয়া আছে, 2x প্লাস 2 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 3। আচ্ছা, এখন আমি এইখান থেকে 2 কমন নিতে পারি,
তাইলে 2 যদি কমন নিয়ে নেই তাহলে x প্লাস 1 ভাগ x ইজ ইকুয়াল টু 3। এখন আমি 2 কে বাম পাশ থেকে ডান পাশে যদি পার করে দেই তাহলে 2 আছে এখানে গুণ, এই পাশে গিয়ে হবে ভাগ, অর্থাৎ x প্লাস 1 ভাগ x ইজ ইকুয়াল টু 3 ভাগ 2। তাহলে আমরা সহজ একটা মান পেয়ে গেলাম, যেটা হচ্ছে x প্লাস 1 ভাগ x ইকুয়াল টু 3 ভাগ 2। এখন এই মানটা আমরা এখানে ব্যবহার করে এর মান নির্ণয় করতে পারবো। এখন সুতরাং x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার সমান, এটার সূত্রটা ফেলে দেই, তাহলে x প্লাস 1 ভাগ x অল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। তাহলে আমরা এটা আর এটা কেটে ফেলি, তাহলে থাকতেছে কি x প্লাস 1 ভাগ x, যেটার মান আমরা জানি কত, 3 ভাগ 2। তাহলে 3 ভাগ 2 অল স্কয়ার মাইনাস 2। আচ্ছা, এটা যদি বর্গ করে দেই তাহলে 3 এর উপরেও বর্গ, 2 এর উপরেও বর্গ, তাহলে 3 3 9, 2 দুগুণে 4 মাইনাস 2। লসাগু করি তাহলে নিচে হবে 4, উপরে 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 9 কে 9, মাইনাস 1 দিয়ে 4 কে ভাগ করলে 4, 4 দুগুণে 8 ইজ ইকুয়াল টু 9 থেকে 8 গেলে 1, তাহলে 1 ভাগ 4। এইটাই অ্যান্সার। এইবার করব হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার দেয়া আছে a প্লাস 1 ভাগ a ইকুয়াল 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4, অর্থাৎ a স্কয়ার প্লাস a স্কয়ার করলে যে মান আসবে a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 এর মানও তাই আসবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে শুরু করি, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। তার আগে লিখে নেই সমাধান। তাহলে বাম পক্ষ থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইড কি দেয়া আছে, a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার, সূত্র ফেলায় দেই, তাহলে a প্লাস 1 ভাগ a অল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1 ভাগ a, মান বসিয়ে দেই, তাহলে 2 স্কয়ার মাইনাস এই দুইটা যাবে কাটা, থাকবে 2, 2 দুগুণে 4 মাইনাস 2 থাকে হচ্ছে 2। তাহলে লেফট হ্যান্ড সাইডের মান পেলাম আমরা 2। এবার রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, তাহলে আর এইচ এস রাইট হ্যান্ড সাইডে কি আছে, a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। এখন এই দুইটাকেই বর্গ করে নেই এবং 4 কে ভেঙে নেই, যাতে করে আমরা সূত্রটা ফেলতে পারি।
তাহলে এ স্কোয়ার প্লাস 1/a² এর উপরে স্কোয়ার। তাহলে কি হবে a² প্লাস b²। তো এখানে আমরা তাহলে সূত্র ফেলাই দেই। আচ্ছা, আমরা তাহলে প্লাসের সূত্রে ফেলিয়ে দেই। তাহলে a² প্লাস 1/a² অর্থাৎ a প্লাস b² মাইনাস 2 ইন্টু a² ইন্টু 1/a²। এরপরে আবার এই মাঝখানে এইটা সূত্র ফেলে দিই, তাহলে আমার এটা কাটা যাচ্ছে। আবার সূত্র ফেললে হবে হচ্ছে a প্লাস 1/a² মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে এবং a স্কোয়ারটা যাবে এখানে, মাইনাস 2টা থাকবে বাইরে। আবার এইটা কাটা যাচ্ছে। এবার মান বসাই, a প্লাস 1/a এর মান হচ্ছে কত? 2। তাহলে 2² মাইনাস 2 এর উপরে একটা স্কোয়ার এবং বাহিরে মাইনাস 2। তাহলে 2 দুগুণে 4 মাইনাস হচ্ছে 2 এর উপরে স্কোয়ার মাইনাস 2। তাহলে 4 থেকে 2 বাদ গেলে কত হয়? 2। তাহলে 2² মাইনাস 2, তাহলে কত হচ্ছে? 4 মাইনাস 2। 4 থেকে 2 বাদ গেলে কত হয়? 2। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডেও মান আসলো 2, রাইট হ্যান্ড সাইডেও মান আসলো 2। অতএব সুতরাং আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাতে বলেছে সেহেতু SHOWED। তাহলে 8 নাম্বার কি দেয়া আছে? a প্লাস b ইকুয়াল √7 এবং a মাইনাস b ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে (8ab a² প্লাস b² ইকুয়াল 24। তাহলে আমরা এটা সমাধান করব। তাহলে প্রথমে বাম পক্ষ ধরে নেই, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 8ab ইন্টু a² প্লাস b²। আচ্ছা, এখন আমরা এই 8ab কে ভেঙে নিব। তাহলে 4 দুগুণা 8, তার মানে হচ্ছে 4ab ইন্টু 2 ইন্টু a² প্লাস b²। এখন এই এতটুকু অংশের একটা সূত্র, আবার এতটুকু অংশের একটা সূত্র। আচ্ছা, তাহলে 4ab সূত্র হচ্ছে
a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে নেই। আর এইটার সূত্র হচ্ছে সেম জিনিস, শুধু মাঝখানে প্লাস। তাহলে a প্লাস বি অল স্কোয়ার প্লাস a মাইনাস বি অল স্কোয়ার। তাহলে এতটুকু অংশ হচ্ছে এতটুকু, আর এতটুকু অংশ হচ্ছে এতটুকু। আচ্ছা, এখন তাহলে মানগুলো বসে দেই। এখন a প্লাস বি এর মান হচ্ছে √7, √7 স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর মান হচ্ছে √5, তাহলে √5 এর উপরে স্কোয়ার। আর এই পাশেও সেম কাহিনী, a প্লাস বি এর মান হচ্ছে √7, আর হলো a মাইনাস বি এর মান হচ্ছে √5। তাহলে স্কোয়ার রুট চলে যাবে, আমার কাছে থাকবে হচ্ছে 7 মাইনাস 5। ইন্টু, আর এই পাশে থাকবে হচ্ছে 7 প্লাস 5। আচ্ছা, তাহলে কি হচ্ছে, তাহলে 7 মাইনাস 5 কত হয়? 7 থেকে 5 গেলে হয় হচ্ছে 2, ইন্টু 7 আর 5, 5 দুগুণা 10 আর 2 12, তাহলে 2 গুণন 12 24, যা রাইট হ্যান্ড সাইড। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণ করতে বলেছে, সেজন্য প্রুভড। এখানে এই স্কোয়ারটা ভুল করে দিচ্ছি। এইবার হলো 9 নাম্বার। 9 নাম্বার কি বলেছে? a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9, এবং a বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 31 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে এইটার এখন আমরা সমাধান করব। তাহলে প্রথমে কি করব? আচ্ছা, সরাসরি বসায় দেওয়া যায়। তাহলে আমরা প্রথমে লিখি, দেওয়া আছে, কি দেওয়া আছে? a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9, আর হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 31। তাহলে আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এই সূত্রটা আমরা জানি, তো এই সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে দিব, কাজ শেষ। তাহলে এ প্লাস বি প্লাস সি এর বদলে লিখবো হচ্ছে 9 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর বদলে লিখবো হচ্ছে 31। তাহলে 9 9 81 আর হচ্ছে 31 দুগুণে 30 দুগুণে 60, 2 কে 2, তাহলে 31 দুগুণে 62। 81 থেকে 62 বিয়োগ গেলে 2 আছে কত হলে 11, তাহলে 2 আছে কত হলে 11, 9 হাতে থেকে 1, 6 রেখে 7, 7 থেকে 1 গেলে 1, 19। তাহলে এইটাই নির্ণীয় মান। এই গেল হচ্ছে 9 নাম্বার। এইবার আসি 10 নম্বরে। দশ নাম্বার কি বলেছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 9 এবং কিসের মান দেওয়া আছে? এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল দেওয়া আছে 8। হলে কিসের মান বের করতে হবে? এ প্লাস বি প্লাস হচ্ছে সি অল স্কোয়ার এর মান কত? তাহলে এটা আমরা এখন সমাধান করি। সমাধান আচ্ছা, তাহলে প্রথমে কি দেওয়া আছে? কি দেওয়া আছে? একটা জিনিস দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে 9 এবং আর একটা জিনিস দেওয়া আছে হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান হচ্ছে 8। এখন আমরা জানি ওই আগের অঙ্কের সূত্র, তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার is equal to a plus b plus c all square minus 2 into ab plus bc plus ca। এখন আমার এই জায়গাতে মান দেয়া আছে এতটুকু অংশের এবং এতটুকু অংশের, আর আমার মান বের করতে হবে এতটুকু।
তাহলে আমরা এখন কি করব? আমরা তাহলে খুব সহজে এই জিনিসটাকে এই পাশে পার করে দিব। আচ্ছা, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই পাশে মাইনাস আছে, এই পাশে যদি চলে আসে তাহলে প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান এই পাশে যা আছে তাই, এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার। এবার একটু সাজিয়ে লিখি, এটা এই পাশে লিখি, এটা এই পাশে লিখি। তাহলে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এবার খুব সুন্দর করে মানগুলো বসিয়ে দেই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে কত? 9 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 8। তাহলে কত হচ্ছে? 9 প্লাস 8 দুগুণে 16, 9 আর 16 যোগ করলে 25, 25। এইটাই হচ্ছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আচ্ছা, তাহলে এখন করব হচ্ছে 11 নম্বর। কত নম্বর? 11। তাহলে 11 নম্বর কি হবে? কি দেওয়া আছে? দেওয়া আছে এ প্লাস তাহলে 11 নম্বর কি দেওয়া আছে? দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত? 14 হলে a minus b all square plus b minus c all square plus c minus a all square এর মান নির্ণয় করো। দেখি তাহলে এর মান নির্ণয় করি। সমাধান। তাহলে সবার প্রথমে যা যা দেয়া আছে তা লিখি। দেওয়া আছে কি কি দেওয়া আছে? a প্লাস বি প্লাস
সি ইকুয়াল 6। আর কি দেওয়া আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 14। তাহলে কার মান নির্ণয় করতে হবে? আচ্ছা, তাহলে এখন a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। তাহলে এইখানে প্রত্যেকটাতেই আলাদা আলাদা করে সূত্র বসবে। তাহলে সূত্রগুলো বসাই দেই। a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। এখন একটু ঠিকঠাক করে গুছিয়ে নেই। তাহলে সবগুলো a স্কয়ার বি স্কয়ার এবং সি স্কয়ার একসাথে লিখি এবং 2ab 2bc এবং 2ca একসাথে। তাহলে আলাদা করে নেই। এই a স্কয়ার আর হচ্ছে এই a স্কয়ার দুইটা মিলে 2a স্কয়ার। তারপরে এই বি স্কয়ার এবং এই সি স্কয়ার। তাহলে এটা লিখতে পারি প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার এবং তারপরে বাকি অংশটা কি কি, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তাহলে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখন খুব সুন্দর করে সামনের টু গুলো কমন নিয়ে নেই। এই এতটুকু অংশ থেকে সামনে 2 কমন নেব এবং এতটুকু অংশ থেকে সামনে -2 কমন নেব। তাহলে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার -2 গুণন হবে হচ্ছে ab প্লাস bc প্লাস ca। আচ্ছা, তাহলে আমাদের এতটুকুর মান এই জায়গাতে আছে। এখন সমস্যা হচ্ছে এতটুকু। তাহলে এখানে কি দেওয়া আছে, -2ab প্লাস বিসি প্লাস সিএ। এখন ab প্লাস বিসি প্লাস সিএ এইটার মান আমাদের এখানে দেওয়া নাই। আমাদের এখানে মান দেওয়া আছে a প্লাস বি প্লাস সি। তো আমরা এইটার মানটা বসাবো। এখন এইখানে আমরা আসলে কোন মানটা বসাবো এবং কিভাবে বসাবো? তাহলে আমরা একটা সূত্র জানি, যে ওই সূত্রটা এখানে আমরা লিখে নেই, থার্ড ব্র্যাকেট দেই। যেহেতু এই সূত্রটা আমরা জানি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার is equal to a plus b plus c all square minus 2 into ab plus bc plus ca। তাহলে এই জায়গায় আমি যদি এই অংশটাকে এই পাশে পার করে দেই, তাহলে এইদিকে আছে হচ্ছে প্লাস, সেই পাশে আসলে হয়ে যাবে মাইনাস। তাহলে এই পাশে যা আছে তাই লিখলাম, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস a প্লাস বি প্লাস সি অল স্কয়ার ইকুয়াল টু -2 ইন্টু ab প্লাস বিসি প্লাস ca। তাহলে এখানে -2 ab প্লাস বিসি প্লাস ca, এখানেও -2 ab প্লাস বিসি প্লাস ca।
অর্থাৎ এইটার পরিবর্তে আমি লিখতে পারি এই এতটুকু পুরোটা অংশ। তো এই অংশটা এই জায়গাতে বসায় দেই, ইকুয়াল সামনে যা আছে তাই, 2a² প্লাস b² প্লাস c² এবং এইটার পরিবর্তে তাহলে আমি কি বসাবো, এইটা, এটা সামনের চিহ্ন, প্লাস a² প্লাস b² প্লাস c² মাইনাস a প্লাস b প্লাস c অল স্কোয়ার। ভেরি গুড। এবার মানগুলো বসাই দেই, কারণ আমার এইটারও মান দেওয়া আছে, এইটারও মান দেওয়া আছে, এইটারও মান দেওয়া আছে। তাহলে 2 গুণন a² প্লাস b² প্লাস c² এর মান হচ্ছে 14, প্লাস আবার a² প্লাস b² প্লাস c², এইটার মানও দেওয়া আছে হচ্ছে 14, মাইনাস এবার হচ্ছে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে 6, তাহলে 6²। এবার তাহলে গুছায় নেই, 14 দুগুণে 28 প্লাস 14 মাইনাস 6 6 36, যোগ করে নেই, 4 8 4 12, 2 হাতে থাকে 1, 11 একে 2, 2 2 4, বিয়োগ 36। এখন 42 থেকে 36 বিয়োগ দিলে 6 আছে, সরি 6 আছে কত হলো 12, 6 হাতে থাকে 1, সরি 6 আছে কত হলো 12, 6 হাতে থেকে 1, 3 থেকে 4, 4 থেকে 4 বিয়োগ দিলে শেষ। তাহলে এইটাই আমাদের অ্যান্সার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। তাহলে এখন কি দেওয়া আছে, এবার করব হচ্ছে 12 নাম্বার। 12 নম্বরে দেয়া আছে x ইকুয়াল 3, y ইকুয়াল 4 এবং z ইকুয়াল 5 হলে নাইন এক্স স্কোয়ার প্লাস 16 y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24 xy minus 16 yz plus 12 zx সমান কত? সমাধান করি। আচ্ছা, তাহলে আমার দেওয়া আছে x এর মান 3, y এর মান 4 এবং z এর মান 5। তাহলে সরাসরি এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিতে পারি।
তাহলে যা দেওয়া আছে ওটা তুলে নেই। 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। মানগুলো বসায় দেই। তাহলে 9 গুণন x এর মান 3² প্লাস 16 গুণন y এর মান 4² প্লাস 4 গুণন z এর মান 5² মাইনাস 24 গুণন x এর মান 3 y এর মান 4 মাইনাস 16 গুণন y এর মান 4 z এর মান 5 প্লাস 12 গুণন z এর মান হচ্ছে 5 আর হচ্ছে x এর মান 3। স্কয়ার গুলো করে দেই। তাহলে 9 3 3 9 16 4 4 16 5 5 25 মাইনাস এগুলো গুণ করে লিখে দেই। তাহলে 24 গুণন 3 গুণন 4। তাহলে 3 25 75 থেকে 3 কম 72 72 into 4 মাইনাস আচ্ছা 16 দুগুণে 32 32 দুগুণে 64 64 into 5 প্লাস 5 বারং 60 গুণন 3। তাহলে 60 into 3 সবগুলা গুণ করে দেই। 9 9 81 16 গুণন 16 16 আর 16 গুণ করলে কত হয় 256 4 25 100 4 72 288 64 আর হচ্ছে 5 গুণ করলে হয় হচ্ছে 320 আর হচ্ছে 3 6 18 0 180। এখন যোগগুলো যোগ আর বিয়োগগুলো বিয়োগ। তাহলে 81 256 100 আর হচ্ছে 180। তাহলে 0 0 6 1 7 8 0 5 8 8 দুগুণে 16 16 আর 5 21 1 হাতে থাকে 2 2 আর 1 3 3 আর 1 4 4 আর 2 6। তাহলে 617 বিয়োগ 0 8 8 2 8 8 আর 2 10 0 হাতে থাকে 1 3 আর 1 4 4 আর 2 6 608। তাহলে 617 থেকে 608 বিয়োগ করলে থাকে হচ্ছে 9। এইটাই অ্যান্সার।
আচ্ছা, এইবার হচ্ছে কত নাম্বার করব? এইবার করব হচ্ছে 1, 10, 3, 13 নাম্বার। এটা আছে a প্লাস 2b আর হচ্ছে 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে এটা সমাধান করি। আচ্ছা, তাহলে আমরা তাহলে কি দেয়া আছে? প্রদত্ত রাশি a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। এই তো। এখন এখানে সরাসরি আমরা যদি প্রথমটাকে ধরি হচ্ছে a আর পরেরটাকে ধরি হচ্ছে b, তাহলে আমি সরাসরি এবি সূত্র ফেলতে পারি। তাহলে এবি সূত্র আমরা কি জানি? আমরা এবির সূত্র জানি হচ্ছে a প্লাস বি ভাগ 2 অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 অল স্কোয়ার। এখন মানগুলো বসাই দেখি। তাহলে a প্লাস 2b a প্লাস কে বি, বি এর মান কত? 3a প্লাস 2c, এইটা ভাগ হচ্ছে 2, এইটার উপর স্কোয়ার মাইনাস আবার সেকেন্ড ব্র্যাকেট দেই। আচ্ছা, এবার হচ্ছে a প্লাস 2b মাইনাস হচ্ছে 3a প্লাস 2c, এইটার উপরেও স্কোয়ার, নিচে কত? 2। এবার তাহলে ব্র্যাকেট ভেঙে দেই। ব্র্যাকেট ভেঙে দিলে কি থাকে উপরে? তাহলে a প্লাস 2b প্লাস 3a প্লাস হচ্ছে 2c, নিচে কত? 2। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার মাইনাস, এখানেও ব্র্যাকেট ভেঙে দেই। তাহলে ব্র্যাকেট ভেঙে দিলে কি থাকে? a প্লাস 2b, এবার মাইনাস দিয়ে ভিতরেরটাকে গুণ, তাহলে মাইনাস 3a মাইনাস 2c ভাগ হচ্ছে 2, এটার উপরেও স্কোয়ার। তাহলে এখানে এখন হিসাব করে দেখি কি হয়। তাহলে এখানে একটা a আর হচ্ছে 3টা a, বাকি আছে b এবং c, তাহলে শুধু এই দুইটার যোগ হবে, বাকিগুলো ঠিক থাকবে। তাহলে 3টা a আর একটা a মিলে কয়টা a হয়? 4টা a প্লাস 2b প্লাস 2c ভাগ হচ্ছে 2, ফার্স্ট ব্র্যাকেট দেই। এইবার
এইখানে কোনটার সাথে কোনটা মিলছে, এখানে ওই সেম একটা এ আর হচ্ছে -3টা এ। তাহলে -3টা এ থেকে একটা প্লাস এ বাদ গেলে কয়টা এ থাকে? আচ্ছা, এইটা লিখি আগে। টুবির সামনে যেহেতু প্লাস আছে সেহেতু প্রথমে টুবিটাই লিখি। -3a থেকে একটা এ চলে গেলে তখন থাকে হচ্ছে -2a আর হচ্ছে -2c ভাগ হচ্ছে 2 অল স্কয়ার। এবার একটু ঠিক করে নেই, তাহলে 2 কমন নিয়ে নেই। এই পুরোটা জায়গা থেকে যদি আমি এখন একটা 2 কমন নেই তাহলে উপরে কি থাকে? 2। তাহলে 2a প্লাস b প্লাস c, নিচে হচ্ছে 2 স্কয়ার মাইনাস, এইখান থেকে যদি 2 কমন নেই সবগুলোর সাথে 2 আছে, সুতরাং হবে হচ্ছে b মাইনাস a মাইনাস c ভাগ হলো 2 অল স্কয়ার। এবার এই 2 আর এই 2 কেটে দেই, এই 2 আর এই 2 কেটে দেই, তাহলে থাকে কি 2a প্লাস b প্লাস c অল স্কয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c অল স্কয়ার। তাহলে আমি এইখানেই দেখাইতে পারতেছি যে আমাকে কি বলছিল, দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলেছে। তাহলে এইটা একটা বর্গ সম্পূর্ণটা বিয়োগ দিয়ে এইটা একটা বর্গ, তাহলে আমার বর্গে প্রকাশ করা শেষ। তাহলে ইহাই দুটি বর্গের বিয়োগফল। এবার পড়বো কয় নাম্বার? 14 নাম্বার। 1 10 4 14 কি দেয়া আছে? এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 24, এইটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। সমাধান করি। তাহলে আমার এখানে সবার প্রথমে তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। প্রদত্ত রাশি কি? এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 24। তাহলে এটাকে সাজায় নেই, তো আমাকে মিলাতে হবে 24 আর তার সাথে 10। তাহলে 24-এর যদি আমি লসাগু করি তাহলে হলো 4 6 24 এবং 4 আর 6 যোগ করে হয় 10।
তাহলে এক্স স্কোয়ার প্লাস বড় সংখ্যাটা আগে লিখি, তাহলে 6x প্লাস 4x প্লাস 24। এখানে কি থাকে, এখান থেকে এতটুকু অংশ থেকে কমন নিব হচ্ছে x, এতটুকু অংশ থেকে কমন নিব 4। তাহলে যদি আমি x কমন নেই থাকে কি x প্লাস 6 প্লাস 4 কমন নিলে x প্লাস 6। এবার এই দুইটা জায়গা থেকে x প্লাস 6 কমন নেব, তাহলে কি থাকে x প্লাস 6 আর হচ্ছে x প্লাস 4। ওকে, এখন এই জায়গাতে আবার আমরা এবি সূত্রটা ব্যবহার করতে পারবো। তো আগের অঙ্কতে যেভাবে এবি সূত্রটা ব্যবহার করেছিলাম ঠিক সেম ওইভাবে আবার আরেকবার সূত্রটা ব্যবহার করি। তাহলে কি হবে, সেকেন্ড ব্র্যাকেট, এবারও কি করব, এতটুকু অংশ ধরে নিব এ, এতটুকু অংশ ধরে নিব বি। তাহলে এ প্লাস বি ভাগ হচ্ছে 2 স্কোয়ার মাইনাস এ মাইনাস হচ্ছে বি ভাগ হচ্ছে 2 স্কোয়ার। এখন ব্র্যাকেটটা ভেঙে দেই ভিতরের, তাহলে উপরে হয় x প্লাস 6 প্লাস x প্লাস 4 ভাগ 2 স্কোয়ার মাইনাস x প্লাস 6 মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস x মাইনাস 4 ভাগ হচ্ছে 2। আচ্ছা, তাহলে ঠিক করে নেই, সেকেন্ড ব্র্যাকেটটা রাখি, এটা পরে দরকার হয়। তাহলে x আর x দুইটা x 2x আর 6 আর 4 কত হয় 10, তাহলে প্লাস 10 ভাগ 2 স্কোয়ার মাইনাস x থেকে x চলে গেল, তাহলে শুধু থাকে 6 থেকে মাইনাস 4, 6 থেকে 4 চলে গেলে উপরে থাকে 2, নিচেও থাকে 2 স্কোয়ার। এবার উপর থেকে 2 কমন নেই, 2 কমন নিলে থাকে হচ্ছে x প্লাস 5 দুগুণে 10 5, নিচে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 8 2 8 তো কাটা যায়, তাহলে থাকে কি 1 স্কোয়ার। সেম 8 2 কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কি x প্লাস 5 অল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে ইহাই দুইটি বর্গের বিয়োগফল। কত নাম্বার, 15 নাম্বার। a to the power 4 plus a square b square plus b to the power 4 equal 8 এবং a square plus ab plus b square equal 4 হলে ক নাম্বার কি হবে, a square plus b square। খ নাম্বার কি হবে, ab এর মান কত।
আচ্ছা, তাহলে ক এবং খ দুইটা আমরা একসাথে করব। তবে সবার প্রথমে আমাদের যে দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে এইটা এবং আরেকটা হচ্ছে এইটা, এই দুটো নিয়ে একটু কাজ করতে হবে। তাহলে সমাধান করি। তো সবার প্রথমে আসলে এটা যেটা দেওয়া আছে, এইটা তো দেওয়া আছে a⁴ এবং b⁴, অর্থাৎ এইটাকে একটু ছোট করে নিয়ে আসতে হবে। তাহলে দেওয়া আছে দিয়ে শুরু করি। কি দেওয়া আছে? a⁴ প্লাস a² প্লাস b⁴ ইকুয়াল কত? 8। এখন এইটাকে একটু ঠিকঠাক করে নেই। তাহলে a⁴ কে লেখা যায় a² উপরে স্কোয়ার প্লাস এই জিনিসটাকে এইভাবেই লেখা যায়, যেভাবে আছে ওভাবেই লিখে দেই, আর বিটাকেও এইভাবে লিখে দিই এবং শেষে 8 যেমন আছে তেমনই থাকবে। এখন আমরা এই জায়গাতে একটা সূত্র ফেলানোর চেষ্টা করব। সে সূত্রটা হচ্ছে a প্লাস বি অল স্কোয়ারের, কিন্তু a প্লাস বি অল স্কোয়ারের সূত্র ফেলতে গেলে এখানে হবে হচ্ছে a² প্লাস 2ab প্লাস b², কিন্তু আমাদের এখানে আছে কি a² b²। তাহলে আমরা এখানে একটা টেকনিক করার চেষ্টা করব। সেজন্য আমরা এই জায়গাতে 2a² b² নিয়ে আসবো এবং এরপরে b² উপরে অল স্কোয়ার লিখব। এখন এই জায়গায় আছে একটা, আমি নিলাম দুইটা, তাহলে একটা বেশি হইল, সেই একটাকে আমি বাহিরে বিয়োগ করে দেব। তাহলে মাইনাস a² b²। তাহলে আমার এতটুকুর পরিবর্তে লেখা যায় ইকুয়াল টু 8। এখন আমি এই এতটুকু অংশের পরিবর্তে সূত্র ফেলতে পারি a² প্লাস 2ab প্লাস b²। তাহলে a প্লাস বি অল স্কোয়ার মাইনাস, এখন এই এতটুকু অংশকে আমি ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি, কারণ আমি এখন একটা সূত্র ফেলতে চাচ্ছি, যেটা হলো a² মাইনাস b²। তো a² মাইনাস b² এর সূত্র ফেলে আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এতটুকু অংশকে ধরি a, এতটুকু অংশকে ধরি b, তাহলে কি হয় a² প্লাস b² a প্লাস বি, তাহলে প্লাস এ বি এবং তার সাথে এই দিকে a² প্লাস b² মাইনাস এ বি ইকুয়াল কত হয়? 8। ঠিক আছে, এরপরে আমাদের এই জায়গাতে একটা মান দেয়া আছে a² প্লাস ab প্লাস b² মান কত? 4। তাহলে এইটাকে এই দুইটাকে একটু সাজিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে, না হলে এমনিতেও করা যায়। যাই হোক, আমরা সাজিয়ে নিই a² প্লাস ab প্লাস b², আর এই পাশেও a² মাইনাস ab প্লাস হচ্ছে b² ইকুয়াল কত? 8। এখন এই a² প্লাস ab প্লাস b² এর বদলে এই জায়গাতে সুন্দর করে একটা 4 লিখতে পারি এবং এখানে যা আছে তাই। এবার এই 4 কে এই জায়গা থেকে ওই পাশে পাঠায় দিই। তাহলে এই পাশে কি থাকে? a² মাইনাস ab প্লাস b² ইকুয়াল টু, গুণ আছে ওই পাশে গেলে ভাগ, তাহলে 8/4 হলে কত হবে? আচ্ছা, আরেকটা লাইন লিখি তাহলে। অতএব a² মাইনাস ab প্লাস b², 4 দুগুণে 8। এইটার একটা সমীকরণ নাম্বার দেই এবং তার সাথে আমাদের একটা জিনিস দেয়া আছে। কি দেয়া আছে? a² প্লাস ab প্লাস b², এটার মান কত? 4। এইটাতেই হচ্ছে 2 নাম্বার সমীকরণ।
সবকিছু ওকে। এখন আমি 1 নাম্বার সমীকরণও পাইছি, 2 নাম্বার সমীকরণও পেয়েছি। এখন আমি এখান থেকে ক এবং খ দুইটার মানই বের করব। তাহলে প্রথমে আমরা মান বের করি ক নাম্বারের জন্য। তাহলে ক নাম্বারের জন্য মান বের করতে হলে আমাকে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি দেয়া আছে? 1 নম্বর সমীকরণ দেওয়া ছিল a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার, এইটা ছিল ইকুয়াল 4 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এইটা ছিল হচ্ছে এইটা ছিল 2 আর এইটা ছিল 4। তাহলে এই দুটো যদি যোগ করি তো a স্কয়ার আর a স্কয়ার, কয়টা a স্কয়ার হচ্ছে? দুইটা a স্কয়ার, ab আর প্লাস মাইনাস ab প্লাস ab, ab থাকবে না, আর b স্কয়ার আর b স্কয়ার, তাহলে প্লাস 2b স্কয়ার, আর 4 আর 2 যোগ করলে 6। 2 কমন নেই, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6। এবার 2 কে ওই দিকে পাঠিয়ে দেই, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6/2। অতএব আমরা প্রথমটার ক নাম্বারটার উত্তর বের করতে পারলাম, যে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হচ্ছে 3 দুগুণে 6, 3। এইটা একটা অ্যান্সার। এরপরে খ নাম্বারটা, খ নাম্বারটা এবার কি করব? কয় নাম্বার থেকে কয় নাম্বারকে বিয়োগ দিব? আচ্ছা, খ নাম্বারটা আমরা এখন 2 থেকে 1 নাম্বার সমীকরণটা বিয়োগ করব। তাহলে 2 নাম্বার সমীকরণটা কি যেন ছিল? 2 নাম্বার সমীকরণ ছিল a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার সমান হচ্ছে 4। আর 1 নাম্বার সমীকরণ ছিল হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার ইকুয়াল হচ্ছে 2। তো যদি আমাকে বিয়োগ করতে হয় তাহলে প্রত্যেকটার চিহ্ন পরিবর্তিত হয়ে যাবে। চিহ্ন যদি চেঞ্জ করে ফেলি তাহলে a স্কয়ার চলে যায়, ab আর এটা প্লাস ab, তাহলে কয়টা ab হয়? দুইটা ab, আবার b স্কয়ার এবং b স্কয়ার প্লাস এবং মাইনাস চলে যাবে, এবং 4 থেকে 2 বিয়োগ দিলে আমার থাকে 2। তাহলে ab ইকুয়াল টু 2/2, অতএব ab ইকুয়াল টু 1। তাহলে আমার a স্কয়ার প্লাস b স্কয়ারের মানও চলে আসছে এবং ab এর মানও চলে আসছে। এই অধ্যায় শেষ।